হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুচিত্রা। আর আজকে আমি চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। সো থাম্বনেল দেখে আপনারা তো বুঝেই গিয়েছেন আজকের ভিডিওটা কিন্তু আমাদের এই বছরের রাখি সেলিব্রেশনের ভিডিও। আর এখন যে ভিডিও ক্লিপগুলো দেখলেন এগুলো কিন্তু রাখি সেলিব্রেশনের আগের দিনের ভিডিও, মানে রাতের বেলার 8 তারিখ রাতের বেলা আমি কিন্তু কিট্টুর ফটোশ্যুট করেছিলাম। কারণ এই বছরের রাখিটা কিন্তু একটু বেশি স্পেশাল, কারণ এটা কিট্টুর কিন্তু প্রথম রাখি। এই রাখি নিয়ে প্রত্যেক বছরই আমার কিন্তু এক্সাইটমেন্ট খুব বেশিই থাকে। প্রত্যেকটা ফেস্টিভ্যাল নিয়েই যদিও আমি খুব এক্সাইটেড থাকি, কিন্তু এই বছর এই রাখি নিয়ে আমি বেশি এক্সাইটেড ছিলাম, কারণ কিট্টুর প্রথম রাখি ছিল এটা। আর আমরা কিন্তু ফ্যামিলি থেকে দূরে ছিলাম, মানে উখরুলে ছিলাম, তবুও চেষ্টা করেছিলাম যাতে ওর ফার্স্ট রাখিটা একটু স্পেশালি হয়। সো আগের দিন রাতের বেলায় কিন্তু আমি পায়েসটা বানিয়ে রেখেছিলাম। আর ওই যে দেখলেন কিট্টুর ফটোশ্যুটটাও করিয়ে নিয়েছিলাম সেই দিন, কারণ পরদিন কিন্তু সময় হতো না নাহলে। আর এই যে দেখুন বাকি কিন্তু আমি সকাল সকাল উঠে তাড়াতাড়ি সব রান্না বাড়ি সব কিছু কমপ্লিট করে নিয়েছি। আর এখন আমার চানও হয়ে গিয়েছে। ওইদিকে কিট্টু আর ওর বাবা কিন্তু ঘুমোচ্ছিল। সো আজকে আমি আমাদের এখানে যে স্যাররা রয়েছে, মানে দুজন স্যার রয়েছে যাদেরকে আমি আগের বছরও রাখি বেঁধেছিলাম, ওই আলোক স্যার আর রণধীর স্যার। আর এদিকে অঞ্জলি ম্যাম ছিল, যে কিনা স্যার মানে আমার হাজব্যান্ডকে রাখি বেঁধেছিল। সো ওদেরকেও আমি ইনভাইট করেছিলাম, প্লাস কিট্টুর যেহেতু ফার্স্ট রাখি ওর জন্য ওর দিদিরা কিন্তু আসবে আজকে রাখি বাঁধতে। সো সবাইকে আমি লাঞ্চের জন্য ইনভাইট করেছিলাম। সো লাঞ্চটা কিন্তু সকাল সকাল তাড়াতাড়ি উঠে বানিয়ে ফেলেছিলাম, কারণ একটু পরে কিন্তু বাকি সবাই চলে আসবে। আর কিট্টুকেও চান করে সব করে রেডি করতে হবে, এই কারণে মানে তাড়াতাড়ি না উঠলে আজকে একদমই হতো না। সো যাই হোক, সকালে তাড়াতাড়ি উঠে আমার কিন্তু রান্না কমপ্লিট হয়ে গিয়েছিল। ফ্রাইড রাইসের ভাতটাও কিন্তু আমি রাতের বেলায় করে রেখেছিলাম। আর সকালে উঠে ওই ফ্রাইড রাইস, পনির, এদিকে ছোলা আর পায়েসটা তো রাতের বেলাই বানানো ছিল। আর পুরীর জন্য আটাটা মেখে রেখেছিলাম, মানে আটাটা যদিও আমার হাজব্যান্ডই মেখে দিয়েছিল। যাই হোক, এই যে দেখলেন রান্নাবাড়ি কমপ্লিট করে নিজেও রেডি হয়ে গিয়েছি, তাড়াতাড়ি মেকআপ টেকআপ করে নিয়েছি। আর এই প্রত্যেকটা ফেস্টিভ্যালে আমার রেডি হওয়া নিয়ে কিন্তু ভীষণ এক্সাইটমেন্ট থাকে। আর আজকেও কিন্তু তাড়াতাড়ি উঠে আমি আগে রেডি হয়ে নিয়েছি, তারপর কিট্টু আর ওর পাপা যখন উঠলো ওদেরকেও কিন্তু বললাম তাড়াতাড়ি চান করে নিতে। আমার হাজব্যান্ড চান করে নিল, এইদিকে আমি কিট্টুকে কিন্তু রেডি করে নিয়েছি। আর এই যে দেখুন রেডি হওয়ার পর কিন্তু আজকে বাড়িতে ভিডিও কল করেছি সকাল সকাল। আর ওইদিকে ও কিন্তু দিদন ঠাম ভাইয়া সবাইকে কিন্তু রাখি উইশ করছিল। আজকে আবার ছিল আমার শাশুড়ির জন্মদিন। সো ও কিন্তু ওর ঠামকেও উইশ করছিল। আর এই যে দেখুন ভিডিও কল করার পর আমরা কিন্তু একদম চলে গিয়েছিলাম মন্দিরে গপুকে রাখি পরানোর জন্য। এই যে দেখুন কিট্টুকে নিয়ে আমরা কিন্তু এখন যাচ্ছি মন্দিরে। আজকে কিন্তু ওয়েদারটা বেশ ঠান্ডাও ছিল, একটু বৃষ্টি বৃষ্টিও ছিল। সো এই যে দেখুন এখন কিন্তু চলে যাচ্ছি মন্দিরে। আমাদের বাড়ি থেকে, মানে যেখানে এই যে থাকি আমরা, গেটটা দেখতেই পাচ্ছেন। আর এখান থেকে মন্দিরটা কিন্তু একদমই সামনে, এই যে দেখতেই পেলেন অপোজিটেই কিন্তু এই মন্দির। তো যে কোনো ফেস্টিভ্যালে কিন্তু আমরা ছুটে চলেছি এই মন্দিরে। আর এই যে দেখুন এখন কিন্তু চলে যাচ্ছি, এই যে এখানে কিন্তু মন্দিরে সব রকম ঠাকুরই রয়েছে, মানে সব ঠাকুরই রয়েছে এখানে। সো এই যে মাঝখানে যে রয়েছে এখানে কিন্তু গোপাল ঠাকুর রাধাকৃষ্ণ ওদেরকে রাখা রয়েছে। ওই যে দেখুন ছোট্ট গপুকে রাখা রয়েছে সিংহাসনে। সো আমি কিন্তু ওই গপুকে রাখি বেঁধে দিয়েছিলাম। আর আজকে কিন্তু আমি আমার ভাইকেও খুব মিস করছিলাম। মানে এই আমরা যেহেতু এখন উখরুলে থাকি আর ভাইও কলকাতায় থাকে, তাই 2-3 বছর থেকে কিন্তু ওকে এই রাখিতে রাখি বাঁধাই হয় না আমার। ওই অনলাইনেই রাখি পাঠিয়ে দিই, ব্যাস ওইভাবেই সেলিব্রেট করতে হয়। যাই হোক, এই যে দেখলেনই কিট্টুকে কিন্তু নতুন জামা পরিয়ে আমি আজকে রেডি করেছিলাম। আর ওকে কিন্তু দেখে আমার বেশ ভালো লাগছিল, মানে প্রথমবার ওকে এরকম ট্র্যাডিশনাল কোনো জামা কাপড় পরিয়েছি। যাই হোক, তাড়াতাড়ি রাখিটাকি বেঁধে আমরা কিন্তু চলে এসেছিলাম বাড়িতে। আর বাড়ি এসেই কিন্তু এই যে দেখুন আমার হাজব্যান্ড কিন্তু বসে পড়েছিল ওই পুরি বানানোর আটা মাখতে। আর তখনই কিন্তু এই যে দেখুন সাক্ষী আর ওইদিকে মুনিতা ম্যাম চলে এসছে কিট্টুকে রাখি বাঁধবে বলে। এই যে সাক্ষীকে দেখুন, ও রেডি হয়ে একদম চলে এসছে। আর এই যে ম্যাম এসেই কিন্তু কিট্টুর সাথে ওরা খেলছিল। আর এইদিকে দেখুন তখন কিন্তু আমার শাশুড়ি মা আবার ভিডিও কল করেছিল, কারণ ওরা কিন্তু ওইদিকে কেক কাটিং করছিল। ওই যে আগেই বললাম আজকে কিন্তু ছিল আমার শাশুড়ি মার জন্মদিন। সো এই কারণে ওই যে কেক কাটিংয়ের সময় যখন ভিডিও কল করেছে তখন কিন্তু এই যে কিট্টু, ওর বাবা, মানে আমরা সবাই ভিডিও কলেই কথা বলে নিয়েছিলাম। আর তারপরে এই যে আমি সব কিছু রেডি করে রেখেছিলাম। এই যে দেখুন সাক্ষী এসে কিট্টুকে কিন্তু প্রথম, মানে কিট্টুর জীবনের প্রথম রাখিটা কিন্তু এই সাক্ষী দিদিই বাঁধলো। এই যে দেখুন কিট্টুকে নিয়ে আমি বসেছিলাম। ও কিন্তু চুপ করে দেখছিল যে আসলে কি হচ্ছে। আর ওর জন্য কিন্তু ওর ঠাম্মু রাখি পাঠিয়েছিল, এদিকে দিদনেরও রাখি একটা ছিল। আর আরা দিদির তরফ থেকেও আমি কিন্তু রাখি কিনে রেখেছিলাম। সো এই রাখিগুলোও কিন্তু আমি ওদের দিয়েই বাঁধিয়ে নিয়েছিলাম, মানে সাক্ষী এদিকে ওর ঠামেরটা বেঁধেছিল। আর ওইদিকে আরও দুজন কিন্তু আসবে, তখন কিন্তু আমি কিট্টুকে ওই আরা দিদি আর দিদনের রাখিটাও বাঁধিয়ে নিয়েছিলাম। যেহেতু আমরা প্রত্যেকেই ফ্যামিলি থেকে দূরে রয়েছি, তাই এই ফেস্টিভ্যালগুলোতে বাড়ির লোকেদের কথা মনে পড়লেও আমরা কিন্তু নিজেদের মধ্যেই এইভাবেই আনন্দ করে নিই। আর নিজেরাই কিন্তু এখানে একটা পরিবার হয়ে উঠেছি।
যাই হোক, এই যে দেখুন এখন কিন্তু সাক্ষীর রাখি পরানো হয়ে গিয়েছে, আর আমি কিন্তু ওটাই বলছিলাম এই যে কিট্টুর জীবনের প্রথম রাখি, মানে প্রথমবার ওকে কেউ রাখি বাঁধলো, আর সেটা কিন্তু এই সাক্ষী। রাখি বাঁধার পর আমি কিন্তু দৌড়ে চলে গিয়েছিলাম রান্নাঘরে, ওই পুরিটা ভাজা বাকি ছিল ওটার জন্য, মানে এই সাক্ষী আর ম্যামের জন্যই পুরিগুলো ভাজতে গিয়েছিলাম। বাকি রান্না তো কমপ্লিটই ছিল, সো পুরিটা ভেজে তাড়াতাড়ি ওদেরকে খেতে দিয়ে দেবো। এই যে দেখুন পুরি, এদিকে বাটার পনির, ছোলা, পায়েস, আর ওইদিকে ছিল ফ্রাইড রাইস আর মিষ্টি, এইসব তো ছিলই। ব্যাস, এরপর কিন্তু সাক্ষী আর মুনিতা ম্যাম চলে গিয়েছিলো, কারণ ওইখানে আবার বৈদিককে তো আগের ভিডিওতে দেখিয়েছেন, ওদেরকেও রাখি বাঁধাচ্ছিল। আর তখনই কিন্তু এই যে দেখুন আমাদের ছোট্ট টাইগার এখন একটু বড় হয়ে গিয়েছে, আর এদিকে কাব্যা দিদি আর ওইদিকে সবিতা ম্যাম ওরাও কিন্তু চলে এসছে কিট্টুকে রাখি বাঁধতে। ওই যে দেখুন কাব্যা ওদিক থেকে রাখি বাঁধছে, এদিকে দেখুন টাইগারকে এই যে টিপটা দিয়ে দিচ্ছে ওকে। আমি যখন প্রথমবার উখরুলে আসি তখন কিন্তু প্রথম যে সেলিব্রেশনটা আমি অ্যাটেন্ড করেছিলাম সেটা ছিল এই টাইগারের বার্থডে। দেখুন এখন কিন্তু অনেকটাই বড় হয়ে গিয়েছে। ব্যাস কিট্টুকে ওদিকে রাখি বাঁধছে, আর এদিকে দেখুন টাইগার নিজের মতোই কিন্তু খেলছিল। এরপর দেখুন ও কী করবে। কিট্টুর এই সময় কিন্তু একটু ঘুমও পাচ্ছিল। ওই যে বললাম আমি সবার রাখিটা কিন্তু ওদের দিয়ে বাঁধিয়ে নিয়েছিলাম। এদিকে দেখুন টাইগার কী করছে। এই সময় কিট্টু যেহেতু একটু বিরক্ত ছিল, তাই টাইগার আবার হঠাৎ করে বলে উঠলো, দ্য বেবি ইজ স্যাড। যাই হোক, ওই যে দেখুন এখন কিন্তু মিষ্টি তুলে আবার মিষ্টি খাচ্ছে। ও কিন্তু ভীষণই কিউট। আমার তো ওর সাথে কথা বলতে ভীষণ ভালো লাগে, মানে ওর সাথে যদি কথা বলতে বসি মনে হয় যে কথা বলতেই থাকি, কারণ ওর উত্তরগুলো এত সুন্দরভাবে দেয়, খুব ভালো লাগে। যাই হোক, এদিকে কিট্টুর কিন্তু রাখি বাঁধা হয়ে গিয়েছে, 2 হাত ভরে ও কিন্তু রাখি বেঁধে নিয়েছে। এরপর কিন্তু কিট্টু ঘুমিয়ে পড়েছিল, আর তারপর কিন্তু এই যে দেখুন অঞ্জলি ম্যাম চলে এসছে। অঞ্জলি ম্যাম কিন্তু আমাকে আর আমার হাজব্যান্ডকে একসাথে রাখি বাঁধছিল, আর আমার ননদও কিন্তু রাখি পাঠিয়েছিল। ওই রাখিগুলোও কিন্তু আমরা অঞ্জলি ম্যামকে দিয়েই বাঁধিয়ে নিয়েছিলাম। আগের বছর রাখিতেও যখন আমরা উখরুলে ছিলাম, এই অঞ্জলি ম্যামই এসে কিন্তু আমার হাজব্যান্ডকে রাখি বেঁধেছিল। সো আগের বছরও কিন্তু আমরা বেশ মজা করেছিলাম, আর এই বছরও দেখুন আমরা কিন্তু এইভাবেই নিজেদের মধ্যে সেলিব্রেট করে নিচ্ছি প্রত্যেকটা ফেস্টিভ্যাল। আমি উখরুলে আসার আগে আমি কিন্তু সত্যিই অনেক বেশি টেনসড ছিলাম যে এইসব সেলিব্রেশনগুলো আমরা কীভাবে সেলিব্রেট করব। মানে যে কোনো ফেস্টিভ্যালই সেলিব্রেট করতে আমার কিন্তু বেশ ভালো লাগে। আর যতই ঝামেলা হোক না কেন, যতই মানে যাই হোক না কেন, আমি কিন্তু কোনো ফেস্টিভ্যালই সেলিব্রেট করা ছাড়ি না। এই যে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু প্রত্যেকটা ফেস্টিভ্যালেই এইভাবে এনজয় করতে ভালোবাসি। কিন্তু এই উখরুলে আসার পর ওদের সবাইকে পেয়ে আমার কিন্তু একবারও মনে হয় না যে মানে খালি লাগছে, কোনো ফেস্টিভ্যালে মন খারাপ হচ্ছে। মন খারাপ তো অবশ্যই হয় ফ্যামিলির লোকেদের জন্য, কিন্তু এইখানে কিন্তু ওদের সাথে বেশ ভালোই কেটে যায়। ব্যাস এই যে দেখুন এখন কিন্তু আঞ্জলি ম্যাম আমাদেরকে রাখি পরিয়ে দিয়েছে। এরপর কিন্তু আমি বাঁধবো আলোক স্যার আর রণধীর স্যারকে রাখি। যেমন আমি হচ্ছে ভাইকে রাখি পাঠিয়েছি অনলাইনে, আবার আমার ননদ আবার আমাদেরকে পোস্ট করে রাখি পাঠিয়েছে, তেমনই কিন্তু এই স্যারদের জন্য স্যারদের বোনেরা এইভাবেই কিন্তু পোস্ট করে রাখি পাঠিয়েছিল এখানে। সো ওই রাখিগুলোও কিন্তু স্যাররা নিয়ে এসেছিলো, ওগুলোও কিন্তু আমি ওদেরকে বেঁধে দিয়েছি। এই যে দেখুন রণধীর স্যার কিন্তু এখন ওই রাখিটাই বের করছে। সো সবারই কিন্তু ওই মানে একটা মন খারাপ তো অবশ্যই রয়েছে ফ্যামিলির লোকেদের জন্য, কিন্তু এই যে দেখুন কি মিষ্টি ব্যাপারটা। সো এই সময় কিন্তু কিট্টু কিন্তু ঘুমোচ্ছিল আমি যখন ওদেরকে রাখি বাঁধছিলাম। মোটামুটি আজকে সারাদিনই কিন্তু অনেকবারই ঘুমিয়ে পড়েছিল। একদিকে ভালোই হয়েছে, কারণ আজকে অনেক কাজও ছিল, সো ওকে নিয়ে কিন্তু ঘোরা পসিবল ছিল না। আসলে আজকে ওর রুটিনটা একটু গড়বড়ই হয়ে গিয়েছিল। সকাল সকাল তাড়াতাড়ি উঠে যেহেতু চান করিয়ে দিয়েছিলাম, এই কারণে সারাদিনই প্রায় ঘুমিয়েই পড়েছিল। যাই হোক, এই যে দেখুন আমি কিন্তু আলোক স্যার আর রণধীর স্যারকেও রাখি বেঁধে দিয়েছি এখন। আর এখন কিন্তু ওই মোটামুটি 12:30 মতো বাজছে, আর এরপরে কিন্তু সবাই মিলে করে নিয়েছিলাম লাঞ্চ। আমি যদিও পরেই খেয়েছিলাম ওরা যাবার পরে। যাই হোক, এই যে দেখতেই পেলেন দুজনকেই কিন্তু আমার রাখিটাও পরিয়ে দিয়েছি, তারপর ওদের বাড়ি থেকে যে রাখিগুলো এসেছিলো ওগুলোও কিন্তু বেঁধে দিয়েছি। এই যে দেখুন এখন ওদের খাইয়ে দিচ্ছি মিষ্টি, আর আমি কিন্তু ওই তাপটা দিতে ভুলে গিয়েছিলাম, তারপর কিন্তু আমি শেষে ওদেরকে তাপটা দিয়ে দিয়েছি। আর তারপর ওরা কিন্তু আমাকে গিফটও দিয়েছিল। আর বলতে ভুলে গিয়েছি কিট্টুও কিন্তু অনেকগুলো গিফট পেয়েছে এই রাখিতে, আর ও কিন্তু আবার সবাইকে গিফট দিয়েছিল। এই যে দেখুন ওরা দুজন কিন্তু আমাকে গিফটও দিয়েছিল, আর তারপরে বললামই ওরা সবাই মিলে কিন্তু বসে লাঞ্চ করে নিয়েছিল। আর আর আমাকে কিন্তু তখন কিট্টুকে নিয়ে একটু ঘোরাঘুরি করতে হয়েছে, কারণ এই সময় কিন্তু কিট্টু ঘুম থেকে উঠে পড়েছিল। আর তারপর কিন্তু ওরা চলে যাওয়ার পর আমিও লাঞ্চ করে নিয়েছি, আর তারপরেই দেখুন আমার হাজব্যান্ডকে নিয়ে বসে পড়েছে আমার গিফটগুলো।
ব্যাস ওরা চলে যাওয়ার পর আমি কিন্তু নিজেও খাওয়া দাওয়া করে এখন কিন্তু আবার মানে খাবারটা বেড়ে দিয়েছি। আমাদের পাশে যেহেতু আরেকজন ম্যাম রয়েছে, ওই আগের ভিডিওতে দেখেইছেন হবে ম্যামকে, তাঙ্কুল একজন ম্যাম রয়েছে, ওই ম্যামের জন্যও একটু বেড়ে দিয়েছিলাম। আর ওপরে আমাদের যে মালিক রয়েছে তাদের জন্যও একটু বেড়ে দিয়েছিলাম। বাস ওই আমার হাজব্যান্ড গিয়ে ওদের খাবারটা দিয়ে আসলো, তারপর এসে কিন্তু এই যে দেখুন কিট্টু এখন ঘুমিয়ে পড়েছে, আর আমরা দুজন বসে কিন্তু একটা মুভি দেখে নিয়েছিলাম। বেশ ভালো লাগছিল মুভিটা। আর ওই মুভি শেষ হতে হতেই এই যে দেখুন কিট্টু কিন্তু এখন ঘুম থেকে উঠে পড়েছে। সো এখন মোটামুটি সন্ধ্যা হয়ে গিয়েছে, মানে অনেকটা দেরি হয়ে গিয়েছে, ৮টা মতো বাজে এখন। আবার কিন্তু বাড়ির সবাইকে ভিডিও কল করে নিয়েছিলাম। আর ভাইয়ের সাথেও যেহেতু কথা হয়নি, ভাইকেও কিন্তু রাত্রেই ভিডিও কল করে কথা বলেছিলাম। এই যে দেখুন কিট্টু কিন্তু এই রাখির গিফটগুলো পেয়ে ভীষণ খুশি ছিল। এই যে দেখুন ও এই ডগুটাকে তো ছাড়ছিলই না, অনেকক্ষণ কিন্তু ওর সাথে এটার সাথেই লেগে পড়েছিল, মানে অনেকক্ষণ ধরে কিন্তু এটা নিয়ে খেলেছে ও। তারপর ওই যে বললাম ভাইকে রাতেই ভিডিও কল করে কথা বলেছিলাম। এই যে দেখুন এখন কিন্তু ভাই ফোন করেছিল, তারপর ওর সাথে কিন্তু ভিডিও কলে কথা বলেছিলাম। আমরা একেবারে রাখি দেখিয়ে স্ক্রিনশট মেরে নিয়েছিলাম। এইভাবেই আমাদের রাখিটা সেলিব্রেট করে ফেললাম। যাই হোক, এই ছিল আজকের ভিডিওটা। আশা করি আপনাদের ভালো লাগলো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু জানাবেন। আর কিট্টুর ফার্স্ট রাখি আপনাদের কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই জানাবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ অ্যান্ড বাই বাই।